আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এখনো পর্যন্ত আপনারা দেখেছেন বরুণ প্রিয়ার সাথে বিয়ে করতে চায়, যার জন্য ওকে ধনী হতে হবে। বরুণ নিজের মৃত বাবার ঘর থেকে একটা বই পড়ার জন্য বের করে, যার উপরে লেখা থাকে শয়তানদের গুপ্তধন। তারপরে বরুণ ওর 4 জন বন্ধুর সাথে ওই গুপ্তধনটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারপর একটা ডাইনি ওদের একজন বন্ধু নবীনকে শেষ করে দেয়। এরপর দেখুন, এই নবীনটা কোথায় গেল? আমাদের সাথেই তো ছিল, তাই না? মনে হয় ওকে ওই ডাইনিটা। এই সবকিছু তোর জন্যই হয়েছে বরুণ। তুই লোভ দেখিয়ে আমাদের এখানে নিয়ে এসেছিলি। আমি কারোর সাথে কোনো জোর জবরদস্তি তো করিনি, আর আমিও তো তোদের সাথেই রয়েছি, তাই না? পালিয়ে তো যাইনি আমি। তোরা একটু ঝগড়া করা বন্ধ কর। আমরা সবাই লোভী, তাই তো এখানে আছি। এখন এটা বল, এরপর কি করবি? আমাকে মনে করতে দে। বইয়ের মধ্যে লেখা ছিল যে সমুদ্র পার করার পরে আমরা জঙ্গলের মধ্যে থাকব, আর আমরা একটা বড় পাহাড়ের চূড়া দেখতে পাবো। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমায়। এটা কার আওয়াজ? রাতের নিস্তব্ধতায় ওরা কারোর একটা চেঁচানোর আওয়াজ শুনতে পেল। ওরা 3 জন সেই দিকে ছুটে গেল। সেখানে দেখতে পেল একটা লোক একজন মহিলাকে টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে। লোকটার একটা হাতে কুড়ুল আর অন্য হাতে মেয়েটার চুলের মুঠি ধরে মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেয়েটা ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে, বাঁচাও আমায়। কিরকম লোক তোমরা? একজন মেয়েকে বিপদে দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি এক্ষুনি যাচ্ছি। এটা বলার পরই লোকটা পেছনে ঘুরে তাকালো। ওর গালে একটা কাটা দাগ, একটা চোখ নষ্ট, আর পুরো শরীর নীল হয়েছিল। ও রাগের চোখে সুশান্তকে দেখতে শুরু করলো, যেটা দেখে সুশান্ত ওখানেই থেমে গেল। ওই লোকটা ওই মহিলাটাকে একটা গাছের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে ওই মেয়েটার হাত মাটির উপর রেখে দিল, আর খচ করে কুড়ুলের এক কোপে ওর একটা হাত কেটে ফেলল। মেঘনা এত জোরে চেঁচিয়ে উঠল যে জঙ্গলের চারিদিকে ওর গলার আওয়াজ ছড়িয়ে পড়ল। বাকি 2 জন অবাক চোখে এই ভয়াবহ দৃশ্য দেখতে থাকলো। ওই লোকটা যখনই ওই মহিলাটার গলার উপরে কুড়ুল দিয়ে আঘাত করতে গেল, আর যেই কুড়ুলটা হাওয়াতে তুলে ধরল, সুশান্ত জোরে করে চেঁচিয়ে উঠল, না! এটা শুনে ওই লোকটা সুশান্তর দিকে দ্রুত বেগে এগিয়ে আসতে থাকলো। ওদের 3 জনেরই হৃদস্পন্দন বেড়ে গেল। পালা এখান থেকে! ওরা 3 জনেই ওখান থেকে পালাতে শুরু করলো। ওই লোকটাও দ্রুত বেগে ওদের পেছনে ধাওয়া করতে শুরু করলো, আর ওরা 3 জনেও এক নিঃশ্বাসে দৌড়ে যাচ্ছিল। অনেকক্ষণ পরে যখন ওরা হাঁপিয়ে গেল, তখন হাঁটু গেড়ে মাটির উপর ওরা 3 জনেই বসে পড়ল। কে জানে ওটা কে ছিল? দেখ, ওই পাহাড়টা খুব একটা দূরে নয়, চল ওখানে যাই আমরা। কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়ার পর ওরা 3 জনেই উঠে পড়ল। সবে ওরা 3 জন খানিকটা এগিয়েই ছিল, ওরা নিজেদের চোখের সামনে একটা ছাগল দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ভীষণই অদ্ভুত ব্যাপার হলো যেই ছাগলটা সোনার মতো চকচক করছিল। ওদের নিজেদের চোখের উপরে বিশ্বাস হচ্ছিল না। সোনার ছাগল? এটাই আবার ওই গুপ্তধনটা নয় তো? পাগলামি করিস না, ওটা একটা ছাগল। কি পাগলামি করতে না বলছিস? কখনো এরকম চকচকে ছাগল দেখেছিস? এটাই ওই গুপ্তধনটা। একে ধরলেই ওই দরজাটাও দেখতে পাবো আমরা, আর আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। মেঘনা আর বরুণ এটাই ভেবে যাচ্ছিল যে ওদের এখন কি করা উচিত। অন্যদিকে সুশান্ত ওই ছাগলটার পেছন পেছন যেতে শুরু করলো। ওই ছাগলটা কখনো এদিকে যাচ্ছে তো কখনো ওদিকে যাচ্ছে, কিন্তু সুশান্ত ওকে ধরার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলো। শেষমেশ ওই ছাগলটা একটা গুহার ভিতরে ঢুকে পড়ল।
সুশান্ত ওই ছাগলটার পিছনে পিছনে গুহার ভিতরে ঢুকে পড়ল। সুশান্ত! ওরা দুজন চেঁচাতে চেঁচাতে গুহার দিকে দৌড়ে গেল। ওরা দেখতে পেল যে গুহার ভিতরে ওই ছাগলটার পাশেই একটা ভীষণই ভয়ঙ্কর দৈত্য দাঁড়িয়ে আছে, আর এক হাতে সুশান্তর গলা টিপে ধরে রয়েছে। দৈত্যটা ওদের চোখের সামনে এক হাতে সুশান্তর কাঁধ ধরে আর অন্য হাতে সুশান্তর পা ধরে কাপড়ের মতো টেনে ছিঁড়ে ফেলল। ওদের চোখের সামনে ওদের বন্ধু সুশান্ত অনেকগুলো টুকরোয় ভাগ হয়ে গেল। এটা দেখে ওদের আত্মা কেঁপে উঠল। সুশান্ত! ওই সোনার ছাগলটা এবার সুশান্তর মাংস চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো, আর ওই দানবটা আবার গুহার ভিতরে চলে গেল। ওরা দুজন একে অপরকে আশ্বাস দিল। এবার ওরা ওই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওরা নিজেদের সব ক্ষমতা লাগিয়ে দিল। চলতে চলতে অনেক ঘন্টা কেটে গেছিল, কিন্তু এখনো কেন জানি না সকাল হচ্ছিল না। শেষমেশ ওরা সেই চূড়োয় গিয়ে পৌঁছল। চোখের সামনের দৃশ্য দেখে ওদের নিজেদের চোখের উপরে বিশ্বাস হলো না। ওরা দেখল যে দুটো পাহাড়ের মাঝে মাটির উপরে সোনা, রূপো, হিরে, মুক্ত এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেন এগুলোর কোনো মূল্য নেই। আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরল আর সেই দিকে এগিয়েই যাচ্ছিল। তখনই হঠাৎ ওরা অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পেল। ওরা দেখতে পেল যে পিছন থেকে বেশ কিছু কাঁকড়া বিছে ওদের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। ওরা দুজন চেঁচাতে চেঁচাতে গুপ্তধনের দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওদের সামনে কাঁচের একটা খুবই শক্তপোক্ত দেওয়াল সৃষ্টি হয়ে গেল, যেটাকে ওরা পারই করতে পারছিল না। পিছনে তাকিয়ে ওরা দেখতে পেল যে কাঁকড়া বিছের সেই দলটা খুব তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছে যাবে। কি মনে করেছিলে তোমরা আমাদের এই ধনসম্পত্তি দখল করা এতটাই সহজ হবে? ওরা দেখতে পেল যে গুপ্তধনের কাছে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমাদের ক্ষমা করে দিন, আমাদের বাঁচান আপনি, নইলে এই বিছেগুলো আমাদের শেষ করে দেবে। নিজের ডান পাশে তাকাও, কোনো কিছু কি তোমাদের চোখে পড়ছে? ওরা দেখতে পেল যে মাটির উপরে 7খানা আপেল পড়ে রয়েছে। এর মধ্যে একটা আপেল এমন রয়েছে যেটা খেলে এই কাঁচের দেওয়াল ভেঙে যাবে আর তোমরা এই পাড়ে আসতে পারবে, কিন্তু এই দেওয়াল তার জন্যই খুলবে যে ওই আপেল খাবে। এটা শুনে দুজনেই একে অপরের দিকে তাকালো। তারপরে ওরা দুজন দ্রুত বেগে সেই ফলগুলোর দিকে দৌড়ে গেল। এক এক করে ওরা আপেলগুলো তুলে নিল আর খেতে শুরু করে দিল, কিন্তু কাঁচের দেওয়ালটা কিছুতেই খুলল না। কাঁকড়া বিছেগুলো আর কিছুটা দূরেই ছিল। তখনই একটা শেষ আপেলে বরুণ কামড় দিল আর কাঁচের পাঁচিলটা সরে গেল। দুজনেই বাঁচার জন্য লাফ মারল। বরুণ গুপ্তধনের কাছে পৌঁছে গেল, কিন্তু মেঘনার সামনে এখনো সেই কাঁচের দেওয়ালটা দাঁড়িয়েছিল। তখনই একসাথে অনেকগুলো কাঁকড়া বিছে ওর উপরে আক্রমণ করে দিল। ও মাটির উপরে পড়ে গিয়ে ছটফট করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই কাঁকড়া বিছেগুলো ওকে শেষ করে দিল, আর ওর কঙ্কালটা ফেলে রেখে যে যার নিজেদের মতন চলে গেল। বরুণের চোখ থেকে জল বেরোতে শুরু করলো। ওই প্রেতাত্মাটা এখনো ওর সামনেই দাঁড়িয়েছিল। বাহ বাহ, সাবাস, এবার তুমি এই সম্পত্তি নিয়ে যেতে পারো। এটা শুনে বরুণ একটা গুপ্তধনের বাক্সের মুখ বন্ধ করল, আর যেই সেটাকে তুলতে যাচ্ছিল ওই প্রেতাত্মাটা বলল, কিন্তু একটা শর্ত আছে। এই ধন দৌলত নিয়ে যাওয়ার পর যখন তুমি নিজের দুনিয়ায় পৌঁছবে, তখন আমি তোমার খুব প্রিয় একটা জিনিস তোমার থেকে কেড়ে নেব। আমি প্রথমেই আমার সবকিছু হারিয়ে ফেলেছি, এবার যা কিছু পাবো এই গুপ্তধন থেকেই পাবো আমি। যদি এগুলোর মধ্যে থেকে কিছু নিতে চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। সেই রকমই হবে, সেই রকমই হবে। এটা বলেও উধাও হয়ে গেল। বরুণ গুহার দরজা চোখের সামনে দেখতে পেল।
যার সাহায্যে ও গুহার ভিতরে এসেছিল। ও গুপ্তধনের বাক্সটা তুলে নিয়ে দ্রুত বেগে দরজার ভিতরে ঢুকে পড়ল। দরজা থেকে বাইরে বেরোতেই ও মহেশপুরের সেই জঙ্গলের মধ্যে চলে এলো যেখান থেকে এই সব কিছুর শুরু হয়েছিল। ও নিশ্চিন্ত হলো যে প্রাণে বেঁচে গেছে ও, আর নিজের বাড়িতে গিয়ে পৌঁছলো। পরের দিনই ও কিছু সোনা বিক্রি করে একটা বড় বাড়ি কিনে ফেলল। যে অফিসে ও কাজ করত সেই পুরো ব্রাঞ্চেরও মালিক হয়ে গেল। তারপরে ও প্রিয়ার বাড়িতে গিয়ে পৌঁছলো। প্রিয়ার বাবা মা ওকে খুব আদর যত্ন করল। আর তারপর কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে ঠিক হয়ে গেল। এটা ওদের বিয়ের প্রথম রাত ছিল। বরুণ, আমি তো শুধু একটা ভালো চাকরি বলেছিলাম, তুমি তো পুরো কোম্পানিটাকেই কিনে নিয়েছো। এত সম্পত্তি পেয়ে কেমন লাগছে তোমার ডার্লিং? এই সব কিছুই না। আমার সব থেকে মূল্যবান সম্পত্তি তুমি, যাকে পেয়ে আমি ভীষণ খুশি। এটা শুনেই প্রিয়া ওকে বুকে জড়িয়ে ধরল। তখনই বরুণের কানের সামনে ভাসতে থাকলো সেই প্রেতাত্মার কথাগুলো। এই ধন দৌলত নিয়ে যাওয়ার পর যখন তুমি নিজের দুনিয়ায় পৌঁছবে, তখন আমি তোমার খুব প্রিয় একটা জিনিস তোমার থেকে কেড়ে নেব। তখনই ও চোখের সামনে সেই প্রেতাত্মাকে দেখতে পেল। ও প্রিয়ার গলা টিপে ধরে হাওয়াতে ওর নিজের সাথে কোথায় নিয়ে চলে গেল। প্রিয়ার শেষ গলার আওয়াজটা বরুণের কানের মধ্যে ভাসতে থাকলো। সামনেই মাটিতে সোনার কয়েনগুলো নিজে থেকেই লাফাচ্ছিল, যেগুলো ওর জীবনের ধ্বংসের গল্প বলছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।